দেখ ভালো করে, এটা তোর এতগুলো পুতুল, তো প্রত্যেকটা পুতুলকে এক একটা সাবজেক্ট ভাবতে হবে। যেমন ধর এই ডলটাকে ভাবতে হবে, এখানে কি লেখা আছে, ফিজিক্স। এটাই লেখা আছে ইংলিশ, ব্ল্যাক কালার আর ব্লুতে। আর এইটাই লেখা আছে যেমন তোর জিওগ্রাফি, এটা হিন্দি। এটা হচ্ছে তোর হিস্ট্রি, তাই তো, হিস্ট্রি। এইটা হচ্ছে ইংলিশ, এইটা হলো লাইফ সায়েন্স। আর এইটা হচ্ছে তোর ম্যাথামেটিক্স। বাকি তোর বেঙ্গলি, জিওগ্রাফি, হিন্দি তো বলাই হয়ে গেছে। এই কটা পুতুল মানে তোর এক একটা সাবজেক্ট। খুব যত্ন করে পড়বি, একদম নিজের ছেলে মেয়ের মতন যত্ন করে সুন্দর করে পড়বি। যেরকম পুতুলগুলোকে যত্ন করিস ঠিক সেইভাবে যত্ন করে লেখাপড়াটা করতে হবে। এক একটা সাবজেক্টকে নিজের ছেলে মেয়ে ভাবতে হবে, বুঝেছিস? তাহলেই তোর সব পড়াশোনাটা ভালোভাবে তুই বুঝতে পারবি। সাবজেক্ট হারিয়ে গেল মানে একটা সাবজেক্ট বাজে করলি মানে একটা পুতুল তোর হারিয়ে গেল। হ্যাঁ, এরকমভাবে পড়তে হবে, এরকমভাবে যত্ন করে পড়তে হবে, নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতে হবে সাবজেক্টগুলোকে। ঠিক যেরকমভাবে তুই পুতুলগুলোকে ভালোবাসিস ঠিক সেরকম ভালো লাগবে। কালকে শরীর খারাপ, কালকে স্কুল থেকে ফিরে এসছে, যাই হোক পরীক্ষাটা দিয়ে এসছে কম্পিউটারে। এসিটা দরজা জানলা বন্ধ করে দিয়েছিস, ঘর ঠান্ডা আছে বলে আম্মা ওদিকে চেঁচাচ্ছে, জল ভর্তি হয়ে গেছে, আমাকে বন্ধ করে দিয়ে আসতে হবে। বন্ধ করে দিয়ে আসি, কাজের শেষ আছে। এই এক ঝামেলা হয়েছে, দরজা বন্ধ থাকে তো এসির জন্য, কেউ ডাকলে শুনতে পাই না। তোরা আম্মা মুখ দিয়ে জবাই করবে এবার আমাদের। যে বাথরুমে যাবি, যা।